আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। খেতে আয় গেদু, আমি খাবার বেড়ে রেখেছি। মা, তুমি খাচ্ছ না? না বাবা, আমি রোজা রেখেছি। মা, তুমি কেন রোজা রাখছ? এখন তো রোজা না, রোজার তো আরো কয়দিন বাকি আছে। হ্যাঁ, এটা রমজান মাসের একটা প্রস্তুতি। রমজানের আগে কয়েকটি রোজা রেখে অভ্যাস করে নিলেই রমজান মাসে রোজা রাখা আরো সহজ হয়ে যাবে। রমজান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজান মাসের প্রথম 10 দিন হলো রহমত, তার দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, আর শেষ 10 দিন হলো নাজাত। প্রথম 10 দিন আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি রহমত ও দয়া বন্টন করতে থাকবেন। দ্বিতীয় 10 দিন আল্লাহ তাআলা তার বান্দাদের ক্ষমা করতে থাকবেন। আর শেষ 10 দিন আল্লাহ তাআলা তার বান্দাদের জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার গুনাহসমূহ মোচন করতে পারল না, তার মতো অভাগা আর নেই। মা, রমজান মাসে আমাদের সমস্ত গুনাহ কি মোচন করা সম্ভব? হ্যাঁ, আমরা যদি সঠিকভাবে আল্লাহর ইবাদত করি তাহলে আমাদের সমস্ত গুনাহ মোচন হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজান মাসে যে ব্যক্তি একটি ভালো কাজ করলো অথবা একটি নফল আদায় করলো, সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করলো। আর এই রমজান মাসে যে একটি ফরজ আদায় করলো, সে যেন অন্য মাসের 70টি ফরজ আদায়ের সওয়াব লাভ করলো। তাহলে চিন্তা করো, রমজান আমাদের জন্য কতই না গুরুত্বপূর্ণ। তাই আমি রমজানের পূর্ব প্রস্তুতি নিচ্ছি বাবা। আমিও আগামীকাল তোমার সাথে রমজানের প্রস্তুতি হিসেবে রোজা রাখতে চাই মা। তুমি আমাকে সাহারির সময় ডেকে দিও। ঠিক আছে বাবা, আল্লাহ তাআলা তোমার সহায় হন, তোমার নেক আশা কবুল করুন। আমিন।